আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 নম্বর বোর্ড কোশ্চেন সলভ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমরা আজকে সলভ করব রাজশাহী বোর্ডের 2020। এখানে জি নাম্বার, এইচ নাম্বার এবং আই নাম্বারে আছে। দেখো, প্রথমে আছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, 3টা কোশ্চেন আছে। এই 3টা কোশ্চেন আজকে আমরা সলভ করব। তো চলো দেখি আমরা আজকে ডিরেক্টলি সলভ করব, যেহেতু আজকে আর কোনো কথা নেই, ফার্স্ট ক্লাসে অনেক কথা হয়েছে। সো এখন শুধু আমরা সলভ করব। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব। তো আমাদের প্রথম কাজ কি হবে? দেখো, প্রথম কাজ হবে আমাদের, দেখো, দো দেয়ার ইজ এ ল টু পানিশ দ্য টেরোরিস্ট ইন ফিউচার, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। যদিও কি আছে, মিনিংটা তো বুঝতে পারছো, যদিও শাস্তি দেওয়ার জন্য একটা ল আছে, কিন্তু ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড, এটা প্রপারলি সঠিকভাবে এটা অ্যাপ্লাইড করা হয় না। তো এটাকে আমরা সিম্পল করব। এখন দেখো, এই যে দো দিয়ে যুক্ত হয়েছে, তাই না? দো দিয়ে যুক্ত হয়েছে এবং 2টা ক্লজ আছে। কি আছে? 2টা ক্লজ আছে। তাহলে ইটস এ হুইচ কাইন্ড অফ সেন্টেন্স? ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করতে হবে। এখন সিম্পল করতে হলে কি করতে হবে? যে কোনো একটা ক্লজকে কি করতে হবে? ফ্রেজ বানিয়ে দিতে, ক্লজকে ভেঙে এটাকে ফ্রেজ বানিয়ে দিতে হবে, তাই তো? তো এখন আমরা কি করব? তাহলে 2টা ক্লজ আমরা এখানে পেয়ে গেছি। একটা ক্লজ কি? একটা ক্লজ হচ্ছে দেয়ার ইজ এ ল টু পানিশড ফিউচার, আরেকটা ক্লজ হচ্ছে ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। এখানে মজার বিষয় হচ্ছে, যদি সিম্পল বানাতে থাকে তাহলে 2টা ক্লজ এখানে দেওয়াই থাকে, তাহলে তোমার একটা ক্লজ বানানোর, 2টা ক্লজ টেনে হিসেবে বের করানোর আমাদের কোনো টেনশন থাকে না। বাট কি দিয়ে যুক্ত করা আছে? দো দিয়ে যুক্ত করা আছে। তোমাদের মনে আছে প্রথম সলভ ক্লাসে কিন্তু একটা দো দিয়ে আমরা সেন্টেন্স পেয়েছি, তাহলে কি এটা কমন পেয়ে গেছো, তাই না? দেখো, মোটামুটি আমরা 10টা যদি কোশ্চেন সলভ করি, আমরা কিন্তু বেশিরভাগ জিনিস আমরা কমন পেয়ে যাব। তাহলে এটা কিন্তু কমন পেয়ে গেছি। মনে আছে দো দ্বারা যুক্ত সেন্টেন্স যুক্ত কি দিয়ে আমরা করেছিলাম? সিম্পল করেছিলাম। তাহলে এটা আমরা কিন্তু ডিরেক্ট আজকে অ্যান্সার লিখব, ডিরেক্ট অ্যান্সার লিখব। তো কি অ্যান্সার করব? দেখো, দো যুক্ত যে ক্লজটা আছে সেটাকে আমরা কি করব? ফ্রেজ বানাবো, তাই তো? তাহলে দো যুক্ত সেন্টেন্স, দো থাকলে আমরা কি করব? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। তারপর কি করব? এখানে ইনস্পাইট অফ, আচ্ছা আমি একটু ঠিক করে নিই, ইনস্পাইট অফ। তাহলে ইনস্পাইট অফ, তারপর আমি কি বলেছিলাম যে এখানে কি আছে? বি ভার্ব আছে। এটাকে কি করে দিতে হবে? এটাকে আমাকে বি ভার্ব আর রাখা যাবে না। তারপর কি করব? তাহলে বিইং এ ল টু পানিশ দ্য টেররিস্ট ইন ফিউচার, কমা, এখানে কমা হবে কারণ কি? এই ফ্রেজটা হচ্ছে, এটা হচ্ছে মূল, এটাকে কি বলা হয়? প্রিন্সিপাল কজের এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সো এখানে অবশ্যই আমরা কমা ব্যবহার করব। দেন ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। তাহলে কিন্তু আমরা কি একটা জিনিস কমন পেলাম বলো তো? কমনটা পেলাম আমরা, দো যদি থাকে, যদি দো থাকে, দো অথবা অল দো যদি থাকে, তাহলে সিম্পল করার সময় আমরা কি ব্যবহার করব? দো অথবা অল দো ইকুয়াল টু আমরা কি ব্যবহার করব সিম্পল করার সময়? সেটা হচ্ছে ইনস্পাইট অফ ব্যবহার করব। ঠিক একইভাবে যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বানাবো, তখন ইনস্পাইট অফ থাকলে আমরা কি ব্যবহার করব? দো অথবা অল দো দ্বারা যুক্ত করব। তাহলে এই জিনিসটি তোমাদের মনে রাখতেই হবে। ওকে, তারপর চলো নেক্সটটাতে চলে যাই আমরা। নেক্সটটাতে দেখো, এখানে বলছে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি। বাই অ্যাপ্লাইং, দেখো এটা হচ্ছে কিন্তু একটা ক্লজ, কিন্তু এখান থেকে আমাকে কি করতে হবে? এটা কিন্তু একটা ফ্রেজ, এখান থেকে কি করতে হবে? একটা ক্লজ বের করে আনতে হবে। আরেকটা বলছে উই ক্যান গেট রাইড অফ ইট। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে একমাত্র ভার্ব হচ্ছে কি? গেট। আর এটাকে কি কমপ্লেক্স বানাতে হবে। তাহলে কমপ্লেক্স বানাতে হলে 2টা ক্লজ লাগবে। তো 2টা ক্লজ আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে 1 নম্বর ক্লজ হচ্ছে কি? দেখো, 1 নম্বর ক্লজ হচ্ছে
দেখো এখানকার বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, আবার কে অ্যাপ্লাই করবে? উই, আমরাই কি করবো? অ্যাপ্লাই করব, আবার আমরাই গেট রাইড অফ ইট করব, তাই না? আমরাই পারি। তাহলে এখানে কি হলো? সাবজেক্ট হচ্ছে উই। এখন কি ভার্ব এখানে কি আছে? এই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বানাবো। এটা তো ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট হয়ে আছে, এটাকে আমরা এখন ফাইনাইট ভার্ব বানাবো। অ্যাপ্লাই। এখন অ্যাপ্লাই কেন করলাম? কারণ এটা প্রেজেন্টে আছে। এটা যদি কুড থাকতো তাহলে অ্যাপ্লাইড করতাম। তাহলে কুড দ্য ল প্রপারলি, হ্যাঁ, একটা আমাদের ক্লজ হয়ে গেল। আর একটা ক্লজ কি আছে? উই ক্যান গেট রাইট অফ ইট, এটা একটা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা অ্যান্সার করব। দেখো অ্যান্সার যদি আমরা করি তাহলে কি হবে? দেখো, উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, উই ক্যান গেট রিড অন ইট। একটা জিনিস মনে রাখো এখন, তাহলে কি করতে হবে? এখানে একটা কানেক্টর লাগাতে হবে। কানেক্টর লাগাতে হবে কি? দো, অলদো, ইফ, সো দ্যাট, হোয়েন, হয়, হু, হুম, এই জিনিসগুলো আমাদের কানেক্টর করতে হবে। দেখো এখন কোনটা আমাদেরকে মিলে। এখন দেখো এখানে যদি বাই দিয়ে শুরু করা হয়, বাই দিয়ে যদি করা হয় তাহলে আমরা ইফ ব্যবহার করব, তাহলে মিনিং থাকে। মিনিংটা কীভাবে থাকে? যদি আমরা প্রপারলি ল অ্যাপ্লাই করি তাহলে কি উই ক্যান গেট রিড অন ইট, ঠিক? এটাই মিলছে। তাহলে আমরা কি করব? ইফ উই অ্যাপ্লাই the law properly, comma, we can get rid of it. ওকে, দেখো এটা কি কমপ্লেক্স হয়ে গেল। তাহলে ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অন ইট। তুমি আরেকভাবে লিখতে পারো, উই ক্যান গেট রিড অফ ইট ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি। আমরা এটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার তাহলে দেখো, এবার আমরা চলে যাই পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে কি বলছে? দেখো পরের সেন্টেন্সে বলছে কম্পাউন্ড বানাতে। আগে আমরা একটু চিন্তা করি যে এই সেন্টেন্সটা কিসে আছে। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট এগেনস্ট করপশান। দেখো এই যে টু দিয়ে, তাহলে এটা একটা ঘটনা আর এটা একটা ঘটনা। উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে কি টু ফাইট এগেনস্ট করপশান, এটা একটা ঘটনা। ঘটনা দুইটা আছে, যদিও এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স থাকলেও ঘটনা কিন্তু অবশ্যই দুটো থাকবে, না দুইটা ক্লজ কীভাবে বের করবে তোমরা? আচ্ছা, তাহলে আমরা কি করব? একটা ক্লজ হচ্ছে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা একটা আমরা ক্লজ পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লজটা লিখে ফেলি। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা একটা আমরা ক্লজ পেয়ে গেলাম। এখন 2 নম্বর ক্লজটা আমাদেরকে বের করতে হবে। 2 নম্বর ক্লজটা কি? টু ফাইট এগেনস্ট করপশন। ফাইটটা কে করবে? আমরাই করব। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে উই। এখন তোমাদের খেয়াল আছে যে প্রথম যেটাতে আমরা করেছিলাম টু সাইন, ওখানে টু সাইন থাকলে আমরা কি ব্যবহার করব? এটা মোডাল অক্সিলারি ভার্ব আমাদের আনতে হবে। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব আমাদের কি আনবো? উই ক্যান, বা উই ক্যান ফাইট এগেনস্ট করপশন। আমরা এই দুইটা ব্যবহার করতে পারি। এখন আমরা যুক্ত করব কি দিয়ে? দেখো এখন এখানে আমরা অ্যান্সার লিখব কম্পাউন্ড দিয়ে। কম্পাউন্ড দিয়ে কি করতে পারবো? দেখো উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড উই ক্যান ফাইট এগেনস্ট করপশন। দেখো অ্যান্ড অর বাট সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? দেখো অর দিয়েও হচ্ছে না, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এইট দিয়েও হচ্ছে না, ফর দিয়েও হচ্ছে না, অর্থাৎ অ্যান্ড দিয়ে হচ্ছে। তাহলে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড উই, এখানে তোমরা এখানে ব্যবহার করতে পারো সো ব্যবহার করতে পারো, অথবা থাস ব্যবহার করতে পারো। এই জিনিসটা, এই কানেক্টরটা তোমরা ব্যবহার করতে পারো, নাও পারো, কোনো অসুবিধা নাই। এটা কন্ট্রোল এক্স তোমরা এখানে ব্যবহার করতে পারো। অ্যান্ডের পর এটা ব্যবহার করতে পারো। অ্যান্ড সো অথবা থাস, অথবা নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। উই ক্যান ফাইট
এগেনস্ট করপশন। তো এই ছিল তোমাদের আজকে। এবং দেখো আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে দুইটা প্রশ্ন আমরা কি করছি, মানে আমরা রিপিট পেয়ে গেছি। কি বলো তো, দো দিয়ে একটা পেয়ে গেছি, আর একটা পেয়ে গেছি যে টু সাইন, আর আগের সলভ ক্লাসে কি ছিল, সরি টু সাইন ছিল আগের সলভ ক্লাসে, এবার হচ্ছে টু ফাই। তাহলে জিনিসগুলো কিন্তু একই। তাহলে তুমি চিন্তা করো যে 10টা প্রশ্ন 10টা বোর্ড যদি আমরা সলভ করি, তাহলে তোমাদের প্রিপারেশনের লেভেলটা কোন জায়গায় যাবে। এইভাবে ভেঙে ভেঙে তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ আমাদের যে প্রবলেমগুলো ছিল এগুলো কেটে যাবে। আর লাস্টলি আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে যদি ভিডিওগুলো তোমার কাছে খুব উপকারী মনে হয় বা উপকারে আসছে মনে হয়, তাহলে তুমি একটু শেয়ার করে দাও যাতে অন্যদেরও উপকার হয়। তো ঠিক আছে, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।